আজকে ক্লাস 10 11 নম্বর অধ্যায় ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন চ্যাপ্টারটা আমি করাবো, ঠিক আছে? আগে আমি করিয়েছি, খালি অঙ্কর ফটোগুলো খালি ছেড়েছিলাম, আজকে পুরো চ্যাপ্টারটা বোঝাবো, ঠিক আছে? অন্তবৃত্ত কোন জিনিসটা? যেটা অন্তবৃত্ত মানে হচ্ছে একটা ত্রিভুজের বা একটা ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত অঙ্কন হবে, ঠিক আছে? অন্তবৃত্ত মানে কি? ত্রিভুজের ভিতরে বৃত্ত অঙ্কন হবে। অন্ত মানে কি? ভিতর, ঠিক আছে? আর যেটা যে বৃত্তটা ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করে থাকবে, ঠিক আছে? আর একটা অন্তঃকেন্দ্র থাকবে, হয়েছে? আর পরিবৃত্ত জিনিসটা কি? একটা ত্রিভুজের বাইরে হচ্ছে বৃত্তটা থাকবে। ত্রিভুজের পরিবৃত্ত মানে কি? ত্রিভুজের বাইরে বৃত্তটা থাকবে, এরও পরিকেন্দ্র থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এক করে চালু করি। যেমন আজকে কোশ্চেন দেখতে হচ্ছে 11.1, তার আমি প্রথম অঙ্কটা করাচ্ছি। কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমরা কি জানি? সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু সমান, তাহলে একটা বাহুর মান বলেছে, মানে একটা বাহু 6 সেমি, তাহলে তিনটে বাহু কত হবে? 6 সেমি করে হবে, তাই তো? ক্লিয়ার? তাহলে অঙ্কটা এর হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। কি বলেছে? এটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন করতে, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরীক্ষাতে ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষাতে পরিবৃত্ত অন্তবৃত্ত প্রতি বছর দেয় যে কোনো একটা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমি 1 নম্বর অঙ্কটা করাচ্ছি যে যেটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এর পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে 6 সেমি মাপটা তুলবো, তাই তো? 6 সেমি মাপটা তুলি, 0 থেকে ধরবো কত অবধি? 6 অবধি। এটা 6 হচ্ছে, এখানে টেনে দেবো, হয়েছে? ক্লিয়ার? এবার কি করব? এখানে দাগ টানবো, তাই তো? যেমন খুশি মাপে দাগ টানবো। এবার আমি 6 সেমি মাপটা আমি এখান থেকে তুলবো, তুললাম মাপটা। এইখানে বসিয়ে আমি কাটবো একটা বাহু পেয়ে গেলাম 6। এইখানে বসিয়ে কি করব? একটু বড় করে কেটে দেবো, জানি না কোথায় পড়বে। এখানে করব, আর একটা কোথায় কাটবো বল? একটা এখানে করব, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, এবার কি করবো? তিনটে মিলিয়ে দেবো তো। এই যে সব বিন্দুগুলো দিয়ে দিই, তাহলে এর সাথে এটা জুড়ে দেবো। ঠিক আছে? তাহলে প্রতিটা বাহুর মান 6 করে পেয়ে, এটা 6, এটাও 6, এটাও 6, ঠিক আছে? ক্লিয়ার? এইবার হচ্ছে আমাদের পরিবৃত্তটা আঁকতে হবে। পরিবৃত্তটা আঁকার জন্য কি করতে হবে জানিস? যে কোনো দুটো বাহুকে আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে কোন দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো বল? তুই, আমি এটাকে করি, এটাকে করি। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত মানে কি? হাফের বেশি মাপ নি, হাফের বেশি নেবো, তাই তো? হ্যাঁ কি না? এখানে হাফের বেশি মানে আমি এতটা নিচ্ছি। হ্যাঁ, সমদ্বিখণ্ডিতটা করি। একটা টেনে দিলাম, ঠিক আছে? হয়েছে? একটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার এইটাকে সমদ্বিখণ্ডিত করবো। এটা কোনটাকে করবো? এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত। এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, এবার এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবো, ঠিক আছে? হ্যাঁ, এই বাহুটাকে সমদ্বি, হাফের বেশি মাপ নিয়ে একই মাপটা রেখে দিই। হাফের বেশি মাপ নিয়ে নিলাম, নিয়ে একটা টানবো এইখানে। এটা কোথায় হবে? এইদিকে টানে রাখি, কোথায় হয় দেখা যাক, ঠিক আছে? এটা এখানে বসি, তাই তো? এখানে বসি, এখানে একটা কোথায় বলছে? এখানে কোথায় হচ্ছে? এই জায়গাটা, ঠিক আছে? ক্লিয়ার? রবারটা দিবি, এবার জুড়ে দিচ্ছি এটা। হ্যাঁ, একটু রবার দিয়ে পুছে দিই। হয়েছে? ঠিক আছে? এইবার যেইখানে তোর মিড পয়েন্টটা পেলি, এই যে এইটা সমদ্বিখণ্ডিত করে এখানে, এইটা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে এইখানে, দুজনের মিটিং পয়েন্ট কোনখানটা হয়েছে? এইখানটা। দুজনের মিটিং পয়েন্ট কোনখানটা হয়েছে? এইখানটা। এবার এইখান থেকে যে কোনো একটা কোণের মাপ, সাইডের মাপ নিয়ে নে, হয়ে যাবে, ঠিক আছে? এই ধর, এই যে এখানটা ধর তুই, এখানটা ধর। এবার দেখ কি করতে হবে। এই যে যেখানটা মিললো মিটিং পয়েন্ট, এটা একটা একই, সব দেখবি একই হবে যেখানটা, ঠিক আছে? সব এক, দেখতে সব এক হয়েছে, দেখতে সব এক হবে। এখানটা যে মিলবে সবই, এখান থেকে এখানে যতটা, এখান থেকে যতটা, এখানে ডিস্টেন্স, ঠিক আছে? এটা যে কেন্দ্র হয়ে যায়, পরিকেন্দ্র।
হ্যালো, হয়েছে? এটা হচ্ছে পরিবৃত্ত। এটা কি হলো? পরিবৃত্ত। এটা কি হলো? পরিবৃত্ত। কোন নাম আমার বইতে কিন্তু বলে দিয়েছে? নাম কিছু নিতে বলেছে? না, নেয় নাই, যেমন খুশি নাম নেবো। ঠিক আছে, আমি তাহলে এখানটা কি দেবো? আমি লেখাটা একটু পেনে লিখে দিচ্ছি, তোরা কিন্তু পেন্সিলে লিখবি পরীক্ষার সময়। এটা হচ্ছে 6 সেমি বলেছিল, তাই তো? এটা কত বলেছিল? 6 সেমি। এখানটা আমি দেবো ও। ঠিক আছে, এই ত্রিভুজের নাম দেবো এ, এটা বি দেবো, এটা সি দেবো, আর কিছু নাম দেওয়ার দরকার নেই। ঠিক আছে, নামটা তাহলে কি দেবো? ও কেন্দ্রীয় বৃত্তের, কেন্দ্রীয় বৃত্তের ত্রিভুজ এ বি সি পরিবৃত্ত অঙ্কন করলাম। কি পরিবৃত্ত অঙ্কন? পরিবৃত্ত অঙ্কন করলাম। এটা হচ্ছে লেখাটা হবে। ঠিক আছে, হ্যাঁ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বল? প্রতিটি, আর যদি আলাদা আলাদা দিয়ে কিন্তু আলাদা আলাদা দিয়ে করতি। ঠিক আছে, আলাদা আলাদা দিয়ে করেছিলাম ত্রিভুজ এঁকেছি আলাদা আলাদা দিয়ে। কত? 6 সেমি। হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ, তোরা একটু ভালো লাগার জন্য কি করতে পারিস, তোরা ধর এখান থেকে একটু ধর ডটেড লাইন টেনে দিলি, এই যে এরকম। ঠিক আছে, ডটেড লাইন দিয়ে দিবি। ক্লিয়ার? হ্যাঁ, হয়েছে? ভালো বুঝে গেছিস পরিবৃত্ত আঁকাটা? একটা কিন্তু পরে দিতেই পারে পরিবৃত্ত, ঠিক আছে, বা অন্তবৃত্ত। ঠিক আছে, আর অন্তবৃত্ত দেখাবো। এবার একটা অন্তবৃত্ত করাই। পরিবৃত্তর আগে করালাম, আগে একটা পরিবৃত্তে দেখিয়ে দিই। এখানে যদি তোকে পরিব্যাসার্ধ যদি মাপতে দেয়, যেমন বলেছিলাম, আমি খেয়াল করিনি, পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা নির্ণয় করো, তখন তাহলে কি করবি? এটা স্কেল দেখি, স্কেলটা কোথায় গেল? পরিবৃত্তের ব্যাসার্ধটা, তখন তাহলে তোকে বলে পরিবৃত্তের ব্যাসার্ধটা, মানে পরিব্যাসার্ধটা কি করে বার করবি? এই যে এখানে যে মিডিলটা যে ছিল বলে আমি দাগটা কেটে দেখতে পেয়েছিস, এইখান থেকে মাপটা করিনি। তাহলে কত বেরিয়েছে বল? এখান থেকে মাপটা করলে আসছে 3.5। কত আসছে? 3.5। তাহলে লিখে পরিব্যাসার্ধ দৈর্ঘ্য তাহলে কত? 3.5। এটা কিন্তু পরীক্ষা যদি দেয় তাহলে লিখে দিবি। ঠিক আছে, এই যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য, পরিবৃত্তেরটা দেখালাম, পরিব্যাসার্ধ, এই যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 3.5 সেমি। 3.5 সেমি, এই যে মাপলাম 3.5 সেমি। জিরো, এই যে মিডি, এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্টটা থেকে এই এতটা অব্দি। ঠিক আছে, এই পয়েন্টটা অব্দি, এটা হচ্ছে পরিব্যাসার্ধটা মাপলাম। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এবার একটা অন্তবৃত্ত করছি। কি বলেছে? একটা অন্তবৃত্তটা এই যে এগুলো 11.2। কি বলেছে? প্রথমটা করাই, 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি একটা, 6 একটা, 5.5 একটা। বলেছে অঙ্কন করি ত্রিভুজ অঙ্কন, অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছে, আর অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে হয়েছে। এটা কি বলেছে? অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলেছে। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার? অন্তবৃত্ত মানে কি বললাম? অন্তবৃত্ত মানে কি বলেছি বল? কি বলেছি? অন্তবৃত্ত মানে, অন্তবৃত্ত মানে কি বলেছি বল? হ্যাঁ, তিনটে পরিত্য নাকি বৃত্তের বাইরে, ত্রিভুজের বাইরে বৃত্ত হবে। অন্তবৃত্ত মানে কি? ত্রিভুজের ভেতরে বৃত্ত যাবো। তাহলে উল্টো পাল্টা বলছিস কেন? ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার? তাহলে করে যাক। তাহলে তিনটে মাপ আগে নেবো, তাই তো? এই তিনটে যে মাপ বলেছে, 7 সেমি, 6 সেমি আর 5.5 সেমি, মাপটাকে নিয়ে নেবো। ঠিক আছে, 7, 6 আর 5.5। ঠিক আছে, তাহলে মাপগুলো নেওয়া যাক। 7, 6 আর 5.5। 7 সেমি মাপটা ফার্স্ট, আগে 5.5টা নিই, আগে 5.5টা নিই। 5.5 এখানে আসছে, তাই তো? নিলাম। তারপর কত নেব? 6। কত নেব? 6। তারপর কত নেব? 7। হয়েছে? এবার সব লিখে দিন, নাহলে পরে গুলিয়ে যাবে তাদের যে কোনটা কোন মাপ। এটা হচ্ছে কত? 5.5 সেমি। এটা কত সেমি বল? 6 সেমি। আমি কিন্তু লাল কালিতে লিখছি, তোরা কিন্তু স্কুলে কিন্তু যখন অঙ্ক করবি তখন কিতে লিখবি? পেন্সিলে। ঠিক আছে, বলে দিলাম। এটা কত? 7 সেমি। ঠিক আছে, হয়েছে? বোঝা গেছে তো? এবার নিচেটা কি একটা নর্মাল দাগ টানবো, তাই তো? এখান থেকে করে চালু করি। ঠিক আছে, যেমন বলছিলাম আপনার নিলাম। বেসকে সবসময় বড় রাখতে হয়, ভূমিটাকে। তাহলে ভূমিটা কত নেব? 7। কত নেব? 7। কত নেব? 7। ভূমিটা নিই 7। ঠিক আছে, মাপটা কেটে নিলাম 7 সেমি। এইবার এই দিকটা আমি 6 রাখি, 5.5 রাখি, এই দিকটা 6 নেব। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 5.5 মাপটা তুলি।
তুললাম, এদিকটাতে কাটবো, একটু বড় করে রাখি, জানি না করে 6টা পরে একটু বড় করে রাখা ভালো, নাহলে আবার ডবল করে মাপ তুলতে হবে। এবার 6-এর মাপটা নেবো, তাই তো নিলাম। 6টা কোথায় বসে কাটবো? এখানে বসে, এই যে 7 যেখানে কেটেছি ওটা কাটবো। হয়েছে, এবার কি করবো? মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম, ক্লিয়ার? এত দূর হলো। এইবার পরিবৃত্ত মানে বাহু ভাগ করেছিলাম তো, মনে পড়ে? বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করেছিলাম। অন্তবৃত্তে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করবো। কোণগুলোকে যে কোনো, আগে দুটো বাহু করেছিলাম পরিবৃত্তের সময়, অন্তবৃত্তের যে কোনো দুটো কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমি এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে কি করে সমদ্বিখণ্ডিত করবো? আগে কোণগুলো টানবো। তাহলে আমি কোণটা টেনে নিলাম, এই দিকে টেনে নিলাম, এই দিকটাও টেনে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, টেনে নিলাম কোণগুলো। সমদ্বিখণ্ডিত করা মানে হাফের বেশি মাপ। তাহলে এই যে কোণের এইখান থেকে এতটা মাপ, আমি একটু এর থেকে একটু বেশি নেবো, দেখ, ঠিক আছে? এই জায়গাটা করে নিলাম, ঠিক আছে মাপটা। হ্যাঁ, এটাকে কোণ সমদ্বিখণ্ডিত করবো। এখান দিয়ে একটা কাটবো, আর এখান দিয়ে একটা কাটবো, আর এখান দিয়ে একটা কাটবো, ঠিক আছে? ক্লিয়ার তো? হয়েছে। আবার সেম এইটাকে মাপ নিয়ে কাটবো, সমদ্বিখণ্ডিত করবো, তাই তো? হাফের বেশি মাপ নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, এরকম নিলাম। এবার এখানে বসিয়ে একটা, এখানে বসিয়ে একটা, আর কোথায় বসিয়ে বল? আর এইখানে বসিয়ে একটা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হয়েছে। এটাকে এখান থেকে কেটে দিলাম, সমদ্বিখণ্ডিত হয়ে গেল, কোনটা দুভাগে ভাগ হয়ে গেল। এবার আবার কোনটা? এটাকে করব। হয়েছে। যেখানে টাচ করেছে, আগের বার টাচ দেখছিলাম কোথায় টাচ করেছে, এবারেও যেখানে টাচ করেছে এখানটা নিলাম, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এইবার আমি কি করব? এবার এই যে দুপাশ থেকে এটা মাপ নেব, ঠিক আছে? ধর এরকম মাপ নিলাম, একটু বেশি করে নেব, নিয়ে এই যে মিডিলটা যেখানে টাচ করেছে, হাফের বেশি মাপ নিয়ে দেখতে পেয়েছিস, দুটো থেকে হাফের বেশি মাপ হয়েছে, ঠিক আছে? কি করব? এই যে এই কোণ থেকে ঘোরাবো, দেখে নে ভালো করে, মিডিল পয়েন্ট থেকে ঘোরাচ্ছি, জায়গা কিন্তু খুব হার্ড। হয়েছে? দেখতে পেলি? কাটলাম এটা, না চাপ কাটলাম, এই মিডিল পয়েন্টটা বসিয়ে হাফের বেশি মাপ নিয়ে এই সাইড থেকে, এখান থেকে কাটলাম, এর একটা এর ভেতরে ঢুকলো, এই কোণের ভেতরে ঢুকলো, ঠিক আছে? এইবার যে দুটো পয়েন্ট আমি পেয়েছি, যে এখানে একটা পয়েন্ট পেয়েছি, এইখানে একটা পয়েন্ট পেয়েছি, এবার এইখান থেকে আমি কি করবো? সমদ্বি করবো, ঠিক আছে? এখান থেকে আমি কি করবো? সমদ্বিখণ্ডিত এরিয়া করবো, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ কি না? ঠিক আছে? হবে তো? না হবে না বল? কাট করতে না। এবার তাহলে কি হবে? এইবার দেখ, এইখানে এখানে দুটো পয়েন্ট পেয়েছি, এর মাঝখানের মাপটা নিবি, দেখ এই যে এখান থেকে এই যে নিলি, ক্লিয়ার? নিয়ে আবার এইখানে একটা বৃত্তচাপ, এখান থেকে এই বিন্দু থেকে, মানে যে পয়েন্টটা পেয়েছিস, আবার এই পয়েন্ট থেকে এখানে একটা চাপ, ক্লিয়ার? ক্লিয়ার? এইবার কি করবি? এইটাকে এতটা হচ্ছে পুরোপুরি জুড়বি, এটা হচ্ছে অন্তকে ব্যাসার্ধ। এবার বাকিটা কি করে জুড়বি? এরকম ডটেড লাইন দিয়ে বা হালকা ডটেড লাইন দিয়ে জুড়ে দিবি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, পুরোটাই জুড়ে দে এরকম লাইন দিয়ে, এটাকে একটু ডিপ রাখ, ঠিক আছে? এই জায়গাটা, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ, এটা কি? অন্তঃব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ? অন্তঃব্যাসার্ধ। এর মাপটা কিন্তু তোকে লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? এইবার এই যে অন্তঃব্যাসার্ধের মাপটা পেলি, যে এখান থেকে এই যে এতটা যে মাপটা যে পেলি অন্তঃব্যাসার্ধের মাপটা, এইটা দিয়ে এটা ব্যাসার্ধ, এবার পুরো বৃত্তটা ঘুরিয়ে দেওয়া যাবে, তাই তো? চলো করো। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কি? অন্তঃকেন্দ্র তো,
এই যে এখানে মাপটা পেয়ে গেছি। হ্যাঁ, এবার কি করব, ঘুরিয়ে দেবো। কি করবো, ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। দেখ হয়ে ত্রিভুজের কোণ হয়ে গেল, বৃত্ত ত্রিভুজের কোণ বলছি, ত্রিভুজের বৃত্তটা হয়ে গেল, অন্তবৃত্ত হলো, ভিতরে বৃত্ত হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে এবার ব্যাসার্ধের মাপটা মেপে রাখি, কত হয়েছে ব্যাসার্ধের মাপটা। এই যে এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি, এটা নাম দিই একটা ও ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি, এটা নাম দিই পি। ঠিক আছে? হ্যাঁ, কত হয়েছে রে? 1.5, 1.7, 1 পয়েন্ট কত 7 সেমি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ত্রিভুজ এ বি সি অন্তবৃত্ত অঙ্কন করলাম, তাই তো? কি অন্তবৃত্ত অঙ্কন করলাম, যার এবিটা কত ধরেছি বল? এবিটা কত? 5.5 সেমি নিয়েছিলাম। এবার সব আলাদা মান, তাই লিখতে হবে 5.5 সেমি হয়েছে। বিসিটা কত নিয়েছিলাম বল? কত? 7 সেমি। আর সিএটা কত নিয়েছিলাম? 6 সেমি। আর ব্যাসার্ধটার নাম কি দিচ্ছি? ওপি। কি নাম দিচ্ছি? ওপি। কত নিয়েছিলাম বল? 1.7 সেমি বেরিয়েছে আমার। ঠিক আছে? এটা কি অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য। কি লিখবি? অন্ত ব্যাসার্ধ। কি লিখবি? অন্ত ব্যাসার্ধ ব্র্যাকেটে ওপি। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? এটা কিন্তু, এটা তো তোর খুব ইম্পর্টেন্ট, অন্তবৃত্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে? ক্লিয়ার? অন্তবৃত্ত কিন্তু পরীক্ষার জন্য খুবই, মানে ভালো কথা বলে দিচ্ছি।